তোর নাম কি? দেবদাস দাস বোঝাল। কলিকাতা যাবি খ্যাপা খুব খুশি, কলিকাতা যাবি খ্যাপা খুব খুশি। নমস্কার, আমি ঈশানী। আজকের ব্লগটিতে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্যতম বিরাট উৎসব জয়দেব কেন্দুলি মেলায় আমার প্রথমবার গিয়ে সেখানকার অভিজ্ঞতা। কিভাবে গেলাম, মেলায় কি দেখলাম, ওখানকার কি ইতিহাস, কেন এই মেলা এত প্রসিদ্ধ, সমস্ত কিছু জানাবো আপনাদের সাথে। আর আগামী বছর যদি আপনারা এখানে যেতে চান, সেখানে কিভাবে যাবেন তার সম্পূর্ণ ডিটেলস দেব আজকের ব্লগটিতে। তাই সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আজকের যাত্রা শুরু করব ব্যান্ডেল স্টেশন থেকে হুল এক্সপ্রেসে করে। এই হুল এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে, কিন্তু আমার বাড়ির কাছে ব্যান্ডেল হওয়ায় তাই আমি ব্যান্ডেল থেকেই ট্রেনটি ধরেছি। যাত্রাপথে শুনে নিলাম দুকলি বাউল গান। কলিকাতা যাবি খ্যাপা খুব খুশি, কলিকাতা যাবি খ্যাপা খুব খুশি। আর প্রথমে গিয়ে দেখবি হাওড়ার ব্রিজটা, আর দুই ধারে দুই খাম্বা আছে মধ্যেতে ফাঁকা। ওই আবার তার উপরে রাস্তা পাকা, ওই আবার তার উপরে রাস্তা পাকা। কত মানুষ আসছে ওই রাস্তা ধরে, কলিকাতা যাবি খ্যাপা খুব খুশি। রাস্তায় অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন এগিয়ে চলল আমাদের গন্তব্যের দিকে এবং আমরা ঠিক যথাসময়ে পৌঁছে গেলাম দুবরাজপুর স্টেশনে। এই দুবরাজপুর স্টেশন থেকেই শুরু হবে আমাদের আজকের যাত্রা। দুবরাজপুর স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এলাম পাওয়ার হাউস মোড়ে। এইখান থেকে আমাদেরকে বাস ধরে যেতে হবে জয়দেব মোড়। আমরা জয়দেব মোড় যাওয়ার বাস ধরে নিলাম এবং আমরা চললাম জয়দেব মোড়ের দিকে। জয়দেব মোড় থেকে আবার আমাদের একটি অটো ধরে যেতে হবে মূল মেলা প্রাঙ্গণে। যেতে যেতে রাস্তায় দেখলাম তৈরি হচ্ছে প্রচুর আখড়া। সম্ভবত এখানে শিল্পী বাউলরা আসবেন এবং নিজেদের আস্তানা গড়ে তুলবেন। আর এই হলো মেলায় প্রবেশের পথ। এই হলো জয়দেব পদ্মাবতীর মন্দির, যে মন্দিরের টানে আমাদের এত দূরে ছুটে আসা। তোর নাম কি? দেবদাস দাস বোঝাল। কোথায় থাকো? এখানে থাকো? কি অপূর্ব, খুব অপূর্ব। নিজেই শুনেছ? বাহ। মন্দিরের বাইরে বিক্রি হচ্ছিল পুজোর ডালা, আর আমিও সেখান থেকে নিয়ে নিলাম আমার কিছু পুজোর সামগ্রী। গর্ভগৃহে রাধা মাধবের অধিষ্ঠান। অপূর্ব সুন্দর মাধবের বিগ্রহ কষ্টি পাথরের এবং পাশে রয়েছেন রাধারানী বিরাজমান। অপূর্ব সুন্দর এই বিগ্রহ দর্শনে সত্যিই আমার এখানে আসা যেন সার্থক হলো। সম্পূর্ণ গর্ভগৃহটা আমি আপনাদের ভার্চুয়ালি ঘুরিয়ে দেখাচ্ছি।
রয়েছে জয়দেব পদ্মাবতীর বিগ্রহ, এছাড়াও রয়েছে আরও একটি রাধা মাধবের বিগ্রহ, পাশে রয়েছে তাদের বিছানাও। মন্দির প্রসঙ্গে জানিয়ে রাখি, জয়দেব এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে প্রত্যেকবার কাটোয়া যেতেন গঙ্গা স্নানের জন্য, কিন্তু একবার তার শরীর অসুস্থ হওয়ায় তিনি স্বপ্ন পান যে মা গঙ্গা উজান বয়ে অজয় নদের তীরে আসবেন, আর সেই থেকেই তিনি মকর সংক্রান্তির দিন অজয় নদে স্নান করে গঙ্গাসাগরের পুণ্যসঞ্চয় করতেন। তাই ভক্তরা সেই বিশ্বাসে আজও অজয় নদের তীরে স্নান করে সেই গঙ্গাসাগরের পুণ্য লাভের আশায়। এই মন্দিরের অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ সত্যি আমার বিষ্ণুপুরের টেরাকোটার কাজকে মনে করিয়ে দেয়। ভীষণ সুন্দর লাগলো এই টেরাকোটার কাজগুলি। এখানে আসার অন্যতম এক আকর্ষণ বলতে পারেন এই টেরাকোটার মন্দির দর্শন করা। মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে ছবি, আপনারা চাইলে তা সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারবেন। এবার আমি যাচ্ছি জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতির দিকে। সেখানে গিয়ে আমি দেখব এখানকার বাউল মঞ্চ। এখানকার অপূর্ব সুন্দর বাউল মঞ্চ দেখে বোঝাই যাচ্ছে যে মকর সংক্রান্তির কয়েকটি রাত সত্যি এখানে বাউল আখড়া ভীষণ সুন্দরভাবে আয়োজিত হয়। চারিদিকে গড়ে উঠেছে কিছু কিছু টেম্পোরারি আখড়া, যেগুলি এই মকর সংক্রান্তির সময়টাকে মাতিয়ে রাখে। এছাড়াও মেলায় বিক্রি হচ্ছে গাছ এবং তাছাড়াও নানান জিনিসের পসরা রয়েছে মেলার মধ্যে। এই জয়দেব মেলার অন্যতম আরেক আকর্ষণ হলো অজয় নদীর তীরে মাটির মূর্তি। এখানে শিল্পীরা নানান ঠাকুরের মাটির মূর্তি তৈরি করেন। রয়েছে মা কালী, জয়দেব পদ্মাবতী ইত্যাদি মূর্তি। আমরা এগিয়ে চললাম অজয় নদের দিকে, একবার দূর থেকে অজয় নদকে দর্শন করবার জন্য। আর চারিদিকে দেখতে পাচ্ছি আখড়ার সমারোহ। এই যে দেখছেন, এখানে কিন্তু অজয় নদ পার করবার জন্য ব্রিজটিতে বড় গাড়ি ওঠার জন্য টোল ট্যাক্স দিতে হয়। এই হলো সেই অজয় নদ। এই অজয় নদের দর্শন করে আমরাও কিছুটা পুণ্য সঞ্চয় করে নিলাম, আর আপনারাও ভার্চুয়ালি অজয় নদের দর্শন করে নিলেন। আর এই অজয় নদের অপর পাড়েই রয়েছে পশ্চিম বর্ধমান। এই পারে বীরভূম, ওই পারে পশ্চিম বর্ধমান। হয়ে গেল আমার জয়দেব কেন্দুলির মেলা ঘুরে দেখা। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার অভিজ্ঞতা। মকর সংক্রান্তির প্রাককালে এসে দর্শন করলাম এই অপূর্ব সুন্দর জয়দেব কেন্দুলি মেলা প্রাঙ্গণ। বোঝাই যাচ্ছে মেলার রাতগুলি এখানে খুবই জাঁকজমক সহকারে বাউল গান হয়ে ওঠে। কখনো পারলে আপনারাও আসবেন, দেখে যাবেন এবং উপভোগ করে যাবেন নিজের স্বচক্ষে। আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।